নিরক্ষর বলেন, কম শিক্ষিত বলেন, শিক্ষিত বলেন বা উচ্চশিক্ষিত বলেন, আমাদের দেশের মানুষের আবেগটা বেশি কিন্তু বিবেকটা একটু কম। আর এই আবেগ নিয়ে যারা ব্যবসা করতে পারছে তারাই এই দেশে সফল। তার মধ্যে একটা বড় এক্সাম্পল হচ্ছে এই মজু। এই মজু আবেগ নিয়ে বড় ব্যবসা করতেছে এখন। এই যে দেখেন, এই ফিলিস্তিনের ইস্যুটা নিয়ে তারাও ভালো মার্কেটিং করতেছে। এখানে লিখে দিয়েছে কি, উই সাপোর্ট ফিলিস্তাইন, ডোনেট করবে হচ্ছে প্রতিটা সেলে 1 টাকা করে। তো এই জন্য এই মোজোটা খেতে হবে। এখন সবাই ডেজার্টসে কোকাকোলা বা পেপসির মতো এই ধরনের ড্রিঙ্কসগুলো বাদ দিয়ে এখন সবাই এটার পিছনে ছুটছে। আমি অবশ্য আম, অনেক আগে থেকে এই ধরনের ড্রিঙ্কসগুলো, কোল্ড ড্রিঙ্কসগুলো খাওয়া থেকে একদম বিরত থাকি। একদম না পারতে সামান্য অনেক সময় খেতে হয়, বাধ্য হয়ে এই অবস্থা। কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি না খাওয়ার জন্য। তো কিন্তু আমি যতটুকু খাইছি এই কোল্ড ড্রিঙ্কসগুলো, কোকাকোলা বলেন আর মজু বলেন, আকাশ পাতাল একটা তফাৎ। কোকাকোলার টেস্টের সাথে এটার সাথে কোনোভাবেই যায় না। কোকাকোলার টেস্টটা আসলে অন্যরকম, একটা খেলে মানে একটা অন্যরকম ভালো লাগে, কিন্তু এটা তার ধারে কাছে নেই। কিন্তু তারপরেও এই আমাদের দেশের মানুষের আবেগই কেন্দ্র করে এখন ভালো ব্যবসা করতেছে। ফেসবুকে ভালোই মার্কেটিং হচ্ছে। আমরা ফেসবুকে যারা ইউজ করি তারা নিজেরাই এটাকে প্রমোট করতেছি, কোম্পানি নিজ থেকে প্রমোট করতেছে না, আমরা নিজেরাই প্রমোট করতেছি। কোকাকোলা না খেয়ে এটা খান। কিন্তু আমরা এটা বুঝতেছি না যে কোকাকোলাই বলেন বা এটাই বলেন, মোজো বলেন, দুইটাই আমাদের শরীরের জন্য খুবই খারাপ। আপনি যদি ফিলিস্তিনকে সাপোর্ট করতে চান আর আর্থিকভাবে, আপনি এটার কেনার দরকার নাই। তো আপনি সরাসরি ওনাদের অনেক সংস্থা আছে, অনেক ফাউন্ডেশন আছে যারা ওখানে আর্থিকভাবে সহযোগিতা করে, তাদেরকে ডোনেট করেন। তখন তো আপনার টাকাটা ডিরেক্টলি ওদের কাছে যাচ্ছে। কিন্তু আপনি এটা এই কোল্ড ড্রিঙ্কসগুলো খেয়ে নিজের শরীরের তো 12টা বাজাচ্ছেনই, আবার এখান থেকে দিবেন 1 টাকা। এটা এমন কি আহামরি মহৎ কাজ হইলো যে আপনি একদম সিলসিলায় বেহেস্তে চলে যাবেন? ফেসবুকে তো এমন প্রচারণা চালানো হচ্ছে যে আপনি মানে 1 টাকা এটা খেলে, 1 টাকা ডোনেট করে আপনি সিলসিলায় একদম বেহেস্তে চলে যাবেন, এমন অবস্থা। কিন্তু আমরা কেউ বলতেছে না যে এটা এই ধরনের কোল্ড ড্রিঙ্কসগুলো একদম না খেতে পারলেই ভালো, শরীরের জন্য ভালো, আর্থিকভাবে ভালো। আপনি যদি ডোনেট করতে চান ডিরেক্টলি পাঠান টাকা, তখনই তো ওদেরকে আরও সাপোর্ট হবে, তখন আপনার শরীরও ভালো থাকবে। এগুলো না খেয়ে আমাদের খাওয়া উচিত নারকেলের মতো যেগুলো প্রাকৃতিক পানীয় আছে ওইগুলো। আমি এই ধরনের এগুলো দুইটা না খেয়ে একটা নারকেলের পানি খাই, একটা নারকেল খাই, ডাব খাই, ওইটা তো আমার শরীরের জন্য আরও বেশি উপকার হবে। তো আসলে আমাদেরকে এটা অদ্ভুত, আমরা শিক্ষিত বলে না অশিক্ষিত আর তফাৎ থাকতেছে না তো। যে পড়াশোনা করে নাই বা কম পড়াশোনা করছে তার বিবেক বুদ্ধি একটু কম হইতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা উচ্চশিক্ষিত বা শিক্ষিতরাও যদি সেম কাজ করি, সেমভাবে বিবেচনা করি, সেমভাবে চিন্তা করি, তাহলে তার শিক্ষিত আর অশিক্ষিত বা কম শিক্ষিতের মধ্যে আর তফাৎ থাকলো কি? আমাদের একটা তফাৎ থাকতে হবে তো। এবং আমি আমার শিক্ষার আলো দিয়ে অন্যকে উদ্ভাবিত করে ওকে ভালোর দিকে নিয়ে আসতে হবে, তখনই আমার শিক্ষার সার্থকতা। তো আমাদেরকে আসলে আবেগ বা আবেগী চেয়ে বিবেকবান হওয়া গুরুত্বপূর্ণ। তখনই আমরা আহ, সকল সমস্যার সমাধান পাবো, সব থেকে উত্তরণ করতে পারবো। তো এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।